কথা বলছি নিউজে কি বলছেন ভাই কথা বলার মতন আর অবস্থা নেই। পথ দুর্ঘটনাকে ঘিরে উত্তেজনা গোঘাটের বেলি এলাকাতে। বাসের ধাক্কায় মৃত্যু এক বাইক আরোহীর। ঘটনার প্রতিবাদে পুলিশকে ঘিরে বিক্ষোভের পাশাপাশি রাজ্য সড়ক অবরোধ করে স্থানীয়রা। অভিযোগ করা হয়, রাস্তায় দাঁড়িয়ে পুলিশের টাকা তোলার জেরেই এই দুর্ঘটনা। মৃত বাইক আরোহীর নাম শেখ আজফার হোসেন, বয়স 33, বাড়ি কতুলপুর থানার খুনডাঙ্গা এলাকায়। পরিবারের স্ত্রী ছাড়াও রয়েছে একটি 1.5 বছরের সন্তান। তিনি পেশায় স্কুল শিক্ষক। খানাকুলের মাইনান প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন তিনি। পরিবার সূত্রে জানা যায়, এদিন দুপুরে স্কুলে একটি অনুষ্ঠান ছিল, সেই কারণেই তিনি দুপুরে খাওয়া দাওয়া করে বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বেরিয়েছিলেন। সেই সময় গোঘাটের বেলি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। বিকালে তারা খবর পায় দুর্ঘটনার। তারপরেই তারা আরামবাগ মেডিকেল কলেজে ছুটে আসে। স্থানীয় সূত্রে জানা যায়, গোঘাট ও আরামবাগের সীমানায় গাড়ি চেকিং করে পুলিশ। গোঘাটের বেঙ্গাইয়ের দিক থেকে আরামবাগ যাওয়ার পথে পুলিশের গাড়ি দেখে ঘুরে পালাতে গিয়ে আরামবাগগামী একটি বাসের চাকার তলায় ঢুকে যায় বাইক আরোহী ব্যক্তি। ঘটনাস্থলেই গুরুতর জখম হয় বাইক আরোহী। তাকে আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। অন্যদিকে এই ঘটনার পরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকায়। স্থানীয় মানুষ লাঠি বাঁশ নিয়ে আরামবাগ বিষ্ণুপুর রাজ্য সড়ক অবরোধ করেন, বিক্ষোভ দেখায়। পুলিশ গেলে তাদের ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। স্থানীয়দের দাবি, প্রায় দিন সীমানা এলাকায় আরামবাগ থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ গাড়ি আটকে টাকা তোলে। এদিনও তাই করছিল বলে অভিযোগ। তার জেরে এদিন দুর্ঘটনা বলে অভিযোগ। যদিও এদিনের ঘটনা খতিয়ে দেখা হবে বলে জানান হুগলি গ্রামীণ পুলিশ সুপার। অন্যদিকে দুর্ঘটনাগ্রস্ত বাইক ও ঘাতক বাসটি আটক করেছে পুলিশ। স্কুলের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, নাটক ছিল, কবিতা আবৃত্তি যেমন হয় সাংস্কৃতিক অনুষ্ঠান সেরকম ছিল। বলেছিল 3টে থেকে হবে 8টা পর্যন্ত, প্রত্যেক বছরই হয়। ভাত খাওয়া দাওয়া করে 1টার সময় বেরিয়েছিল ঘর থেকে। দিয়ে তারপরে এতবার ফোন করছি, পুলিশ ফোনটা পর্যন্ত তুলেনি, ফোনটা রিসিভ পর্যন্ত করেনি। 4টে, 4:30, 5টার সময় জানা যাচ্ছে ফোন তুলে বলছে যে হাসপাতালে ভর্তি আছে, মানে সুস্থ আছে, ভর্তি আছে, তোমরা তাড়াতাড়ি এসে যোগাযোগ করো, এই কথা বলেছিল। গাড়িটা উনি কি আসার পথই হয়েছে? হ্যাঁ, আসার পথে। স্কুলে পৌঁছানো মাস্টাররা ফোন করেছে। আপনার নাম দিদি? মারুফা খাতুন। রেগুলার তোলাবাজি, একদিনও বিনা নেই তোলাবাজি করতে হয় গাড়িটা, সব ড্রাইভার গাড়িটা। আরে আরামবাগে যেছিল গাড়িটা, আর বাসটা আরামবাগ, ছেলেটা আরামবাগ, আর ভ্যানটা এসছিল আরামবাগ দিয়ে বেঙ্গাইয়ের দিকে। ওটা রেগুলার তোলাবাজির জন্য আজকে এটাই অবস্থা। আমার নাম গদাধর সিং গড়াই। লাস্টটাকে যে তুলে পাবলিক আমার ছুটে গেছি যে জল নেবো, সেটা পর্যন্ত ড্রাইভারটা দিতে দিল নি। পুরো সেই চ্যাংজলা করে তুলে দিল, লাস্টটা লাফাচ্ছে, মুখে জল পর্যন্ত দিতে দিল নি। সোজা ব্যাঙাই দিলে চলে গেল হসপিটাল না লিজিয়ে। এবং ওটা ওই আপনার ট্রাফিকের গাড়ি, যেটা তোমার আপনার ওই পেছনে ক্যামেরা লাগানো থাকে, সেফ লাইফের যে ক্যামেরা লাগানো থাকে। ওরা বেশি এই রুটটাই থাকে, আরামবাগ ওরা খুব কম ধরে পুরো এই দিকটা আমারটা। আমরা আচ্ছা, প্রতিদিন 4টে থেকে 11টা আরামবাগে মেলা হচ্ছে পৌরসভার। আমরা কেন ক্ষতি করব? আমরা বেরোতে পারিনি 4টে থেকে 11টা অবধি। এই একদিকে রাস্তাটা পুরো জাম, খাটুল অবধি আমরা বেরোতে পারিনি। কাল থেকে স্টার্ট হয়েছে, 5 মিনিট ছাড়া 3টে করে গাড়ি নিবে, 150। যানজটটা নো এন্ট্রি করে দিবে আরামবাগে, প্রতিদিন নো এন্ট্রি করবে, রাত্রি 11টা পর্যন্ত নো এন্ট্রি। এবং এখন তো কোনো গাড়ি আর ছোট গাড়ি নাই, এখন সব বড় গাড়ি। 4 কিলোমিটার গাড়িতে লাইন দাঁড়িয়ে আছে।
থেকে বেরিয়েছিল, স্কুল গিয়েছিল, প্রাইমারি স্কুলের টিচার। দিয়ে যার পথে নাকা চেকিং চলছিল পুলিশের নাকা চেকিংয়ে ট্রাফিকের দিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। হওয়ার পরে এইখানে হাসপাতালে নাকি 2:30টার সময় এসেছে, আমরা কিচ্ছু জানি না। আমরা যখন খবর পাচ্ছি 5টা বাজছে, পুলিশ ফোন করেছে আমাকে, আমার বোন ফোন করে বলছে, দাদা তুমি কোথায়? আমি বললাম আমি আরামবাগ ঢুকছি, আমি একটা কাজে আসছি, আমি রোড গেছিলাম, রোড থেকে হয়ে আরামবাগ আসছি একটা কাজে। বলছে কোথায়? আমি আরামবাগ ঢুকছি। আমি বলছে তোমার ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি ইমিডিয়েট করো, হাসপাতালে একবার যাও, কেমন রয়েছে দেখো। আমি এসে যখন এমার্জেন্সিতে ঢুকছি, ডাক্তাররা নার্সরা আমাকে বলছে আপনারা কত দায়িত্ববান যে 2:30টার সময় লাশটা নিয়ে আসলাম আর এতক্ষণে আপনারা আসলেন। আমরা তো খবরই পেয়েছি এই 10 মিনিট আগে, তাহলে আসবো কী করে? এই হচ্ছে দায়িত্ববান পুলিশ, এই হচ্ছে ব্যাপার। ওর একটি বাচ্চা রয়েছে, 1.5 বছরের বাচ্চা, দুধের শিশু, আমার বোন, আমার কাকার মেয়ে। ওই স্কুলটার নামটা কোথাকার ছিল? মাইনান প্রাইমারি স্কুল। ওটা মাইনানে ঘোষপুর বন্ধ, হ্যাঁ খানাকুল। সিভিক পুলিশরা তাড়া করেছিল বলছে। ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি হচ্ছে খুনডাঙ্গা, কতুলপুর থানা। এখানে কোথায় এসেছিলেন? মানে স্কুল থেকে? আরে আজ স্কুলে অনুষ্ঠান ছিল, 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত অনুষ্ঠান ছিল। দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে আসছিল। ট্রাফিক পুলিশরা ওকে নাকি করেছে, তাড়া করেছে, যেটা বলছে সিভিক পুলিশরা। তো সেই হিসাবে ভয় খেয়ে গেছে যে কোনো কারণেই। নাহলে নতুন গাড়ি, রেজিস্ট্রেশন নতুন, তার কোনো কাগজের ফল্ট নেই, হেলমেট আছে, ড্রাইভিং লাইসেন্স ছিল। তারপরে তো কিভাবে যে হয়েছে ঘটনাটা আমরা কিছুই জানতে পারি না। এবং আমার নাম শেখ আবুল হাসান, আমার বাড়ি রামজীবনপুর। যে দাদার কথা বলছেন, যদি মৃত্যু হয়েছে শিক্ষক, শেখ এসকে আজফার হোসেন, পুরো নামটা? শেখ আজফার হোসেন। বয়সটা কিরকম হবে? বয়সটা হবে 33। আপনি কে হন? এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।